কথাগুলো কি আপনারা যদি বিশ্বাস না হয় সরেজমিনে গিয়ে দেখুন। আপনারা তো বলছিলেন যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু হচ্ছে, তা আমি আমন্ত্রণ জানাচ্ছি একটু পদ্মা পারে আসুন। এটা সকলের সম্পদ। আমরা চিরজীবন ক্ষমতায় থাকবো না, পদ্মা সেতু থাকবে, সবার জন্য থাকবে। এটা কোনো বিশেষ দলের জন্য এ সেতু হচ্ছে না। আজকে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ এই বছরই পৌঁছে যাচ্ছে সকল ঘরে, বাংলার সব ঘর আলোকিত হচ্ছে। এই যে বিদ্যুৎ ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, শেখ হাসিনার এ উদ্যোগ, নিজেদের ঘরে নিজেরা ক্ষমতা থাকার সময় কি বিদ্যুৎ পেয়েছিলেন? এখন কি ঘন ঘন লোডশেডিং হচ্ছে? সেদিন কি এখন আছে? এটাও কি মিথ্যাচার? গত অর্থ বছরের শেষ দিকে করোনার নেতিবাচক প্রভাবে বিশ্ব অর্থনীতি থমকে গিয়েছিল। এক দশক ধরে বাংলাদেশে জিডিপি উচ্চ প্রবৃদ্ধি হয়েছে। সে ধারাবাহিকতায় করোনার প্রভাব থাকা সত্ত্বেও প্রবৃদ্ধি 5% উপরে অর্জিত হয়েছে। শুধু তাই নয়, এডিবি 2020-21 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 6.8% হবে বলে পূর্বাভাস দিয়েছে। প্রবৃদ্ধি অর্জনের দিক দিয়ে এশিয়ার চতুর্থ শীর্ষ দেশ হবে বাংলাদেশ। এরই মাঝে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে। রপ্তানি আয় বেড়েছে, বাড়ছে উৎপাদনশীলতা, বৈদেশিক মুদ্রা রিজার্ভ এখন সর্বকালের রেকর্ড 41 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। প্রবাসী আয়ে নতুন গতি এসছে। এমন ইতিবাচক দিক বিএনপি দেখতে পায় না। তাদের রাজনৈতিক ব্যর্থতাজনিত হতাশা সব কিছুকে গ্রাস করেছে। তা দেশ ও সরকারের কিংবা অর্থনীতির কোনো ইতিবাচক অর্জন তারা দেখতে পায় না। বিএনপি এখন বলে, আবারও বলে, বারবার বলে তারা নাকি গণ অভ্যুত্থান করবে। বিএনপি নেতারাই তাদের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে মুখ খুলতে শুরু করেছেন। একজন তো বলেই ফেলেছেন ঘরোয়া খেলা বন্ধ করতে হবে। নিজেদের ঘরেই যখন সমস্যা, তখন তারা কিভাবে দেশের সমস্যা সমাধান করবেন? নিজের দলে যখন গণতন্ত্র নেই, তখন তারা কিভাবে দেশে গণতন্ত্র ফেরাবেন? তারা অভ্যুত্থানের স্বপ্ন দেখছেন। বাংলাদেশের মানুষ বিএনপির মিথ্যাচারের রাজনীতিতে আর বিশ্বাস করে না। রাজপথে একটি বড় মিছিলের সক্ষমতা যাদের নেই, তারা অভ্যুত্থানের দ্বিধা স্বপ্ন দেখছে।